আজকেও দেখো সকাল 7টার আগেই একটু উঠেছি, উঠে গিয়ে বাইরের সব টুকটাক সব কাজ টাজ করে চলে আসলাম ঘরে। আর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। তারপরে দেখো বাইরের কাজকর্ম সেরে তারপরে দেখো চলে গেলাম আবার বাইরে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমি বেশ বাসি উঠোনটা, বাসি ওই সামনেটা একটু ঝাড় দিয়ে জল ফল দিয়ে ধুয়ে চলে আসলাম ঘরে। এবার জামা টামা ছেড়ে তারপরে ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি হাতে। তাও দেখো ভালো করে মুখটা মুছে নিলাম। মুখটা মুছে এইবার মানে চা বসিয়ে দেবো। দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, র চা। আর ওই দোকানের ছেলেটার জন্য বসিয়ে দিয়েছি। আর আমি তো দুধ চা খাবো, তাই আমি সেই দুধ চাটা করে নেব, বুঝেছো। তার আগে দেখো জামা কাপড়, এই যে জামা কাপড়টা মেলে দিয়ে আসলাম। কারণ হলো এই যে বাসি জামা কাপড় সব ছিল তো পরে, সেগুলোকে আগে মেলে দিয়ে আসলাম, বুঝতে পেরেছো। তারপরে এই দেখো আমি এখন মানে আগে চাটা বসিয়ে রেখে গেছিলাম। চা হয়ে গেছে, চা ঢেলে নিলাম, দাদাভাইকে আর দোকানের ছেলেটাকে দিয়ে দিলাম। আর আমি দেখো দুধ চা নিয়ে বসে গেছি, ঠিক আছে। আমার দুধ চা না খেলে যেন সকালটা শুরুই হয় না। তারপরে দেখো খুব ভালো করে দুধ চা করে নিলাম, নিয়ে দেখো আমি বসে গেছি। আমার চাটা কত সুন্দর না, আমার দেখেই খেতে ইচ্ছা করছে আবার। কারণ আমি একবারই চা খাই, দুধ চা খাই সকালে, আর কিছু খাই না, ঠিক আছে। আজকে ভাত খেয়েছি 3টের সময় সারাদিন পর। যাই হোক, তারপরে আমি সুন্দরভাবে বসে চাটা খাচ্ছিলাম, খুব এনার্জিভাবে খাচ্ছিলাম চাটা। তারপরে দেখো আমার চা, এই যে চা খেতে খেতে একটা কথা চিন্তা করে নিলাম। দেখো ভাবলাম আজকে একটু বাজারের দিকে যাব কিছু কেনাকাটা করতে, কিন্তু যেতে পারলাম না। তারপরে দেখো আমি আবার চলে গেলাম বাইরে। সবজিওয়ালা দাদা এসছে, ডাকছে চিল্লিয়ে। তারপরে চলে গেলাম বাইরে, যে দেখি সবজি নিয়ে চলে এসেছে। আজকে একটা নতুন জিনিস নিয়েছিলাম সবজির মধ্যে, লাউ। এই লাউটা আমি নিয়েছিলাম। তারপরে লাউটা নিয়ে সবজি নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে আমি ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। দেখো সুন্দর করে ঝাড়। আর যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না, হ্যাঁ, সবাই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর দেখে একটা লাইক দেবে, ঠিক আছে। আর দেখো কোথায় তোমরা যে ভিডিওগুলো আমার দেখো, কোথায় একটু ভুল হয়, কিছু হয়, মানে একটু ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায় আমাকে একটু জানিও, হ্যাঁ। জানালে কি হবে, আমি সেই ভুলটা শুধরে নেব, বুঝতে পেরেছো। আর তোমরা সবাই একটা করে লাইক করে দিও। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমি আরতি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হবে। তারপরে তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা করে দিও, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো আমি তো এই যে ঘর ঝাড় দিচ্ছি, এই গলিটা ঝাড় দেওয়া তোমাদের দিকে দেখায়নি কোনো দিনও। আজকে দেখো তোমাদের গলিটা ঝাড় দেওয়াটা দেখালাম। মানে আমার ঘরের মধ্যে এই গলিটা ওই পেছন দিকে মানে ঘরের পেছন দিকটা, এটা বুঝেছো। তারপরে দেখো সেটা ভালো করে ঝাড় দিলাম। আর দরজাটার মধ্যে একটু মাকড়সা মাকড়সা পড়েছিল হালকা হালকা, সেটা একটু আমি ঝাঁটা দিয়ে দেখো ঝেড়ে নিলাম বারুনটা দিয়ে, বুঝেছো। তারপরে দেখো ওখানে ঝাড় ফাড় দিয়ে, আর আমার যদি কোনো কিছু একটু ভুল হয়ে যায় তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, আর আমাকে একটু জানিও প্লিজ, হ্যাঁ। সবাই তোমরা যদি না জানো তাহলে তো আমি তো ভুলটা শুধরাতে পারবো না, হ্যাঁ। তারপরে দেখো ঘর ঝাড় হয়ে গেছে, আমি ওইভাবেই তাড়াতাড়ি করে একটু মানে ঘরটা একটু মুছে নিচ্ছি, বুঝেছো। ভালো করে একটু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আর সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, বলো। যদি সম্পূর্ণটা শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা তো কেউ দেখতে চাইবে না। তারপরে দেখো ঘর মোছা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেখে চলে এসেছি রান্নাঘরে। সবজি দেখালাম, আজকে রেখেছি মূলো, লাউ, আর হলো তোমার মূলো, লাউ, আর একটা কী রাখলাম, আর একটা কী রাখলাম যেন, যাই হোক যা রেখেছি মনে নেই, মনে পড়ছে না। এই দেখো লাউ কেটে লাউ বসিয়েও দিয়েছি উনুনে, আমি তার মধ্যে আটা মেখে নিচ্ছি। এক পাশে লাউ বসিয়ে দিয়েছি, এক পাশে। তারপরে দেখো রুটি হয়ে গেছে, লাউয়ের তরকারি হয়ে গেছে। তারপরে দেখো আমি মাছ ভাজা করে নিচ্ছি, দেখো এই যে মাছ ভাজা করে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। এই যে তার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি আজকে মোচার বড়া করেছিলাম, ঠিক আছে। মোচার বড়াটা তোমাদের সাথে দেখালাম, ঠিক আছে। তারপরে দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে কষিয়ে, মানে ঝাল ঝাল করে টমেটো ফমেটো দিয়ে ভোলা মাছের ঝাল করেছিলাম আজকে। তারপরে দেখো
এটা করে এটা করে তারপরে আজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। তারপরে দেখা যায় কী কী রান্না করেছি। আর করেছি মোচার বড়া আর করেছি এটা মুসুরির ডাল, হচ্ছে তোমার মূলা দিয়ে মুসুরির ডাল করেছি পাতলা করে, দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি। আর এটা করেছি লাউ ঘন্ট, এটা করেছি সব লাউ ঘন্ট করেছি। আর দেখো মাছ, ভোলা মাছের ঝাল, দেখো ভোলা মাছের ঝাল করেছি, বুঝেছো? ভোলা মাছের ঝাল। তারপরে দেখো বাইরে সর্ষে মেলে দিয়েছিলাম, সেই সর্ষেগুলো একটু নাড়া দিয়ে চলে আসলাম আমি। এই যে নাড়া দিচ্ছিলাম, তারপরে দেখো এই যে আমি সর্ষে নাড়া দিচ্ছিলাম, তো একজন আবার ফোনটা একটু ধরে দিল। আমার তো ইয়েটা ভেঙে গেছে, জানো তোমরা সবাই, স্ট্যান্ডটা ভেঙে গেছে। তারপরে দেখো আমি দোকানটা বন্ধ করে চলে আসলাম ঘরে চলে আসলাম। তো স্নান করে নিলাম, স্নান টান করে অনেক কটা জামা কাপড় ধুয়েছিলাম, সে কটা আবার দেখো মেলে দিচ্ছি, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তারপরে আমি এই সব কটা জামা কাপড় মেলে চলে আসলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, তোমরা কেউ স্কিপ করো না, সবাই সম্পূর্ণটা দেখো, আর দেখে একটা করে লাইক করে দিও, হ্যাঁ। আর হচ্ছে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, মানে এখানেই রাখবো। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার যত্ন সবাই নিও। টাটা, বাই বাই।